أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। শিরিক করা, আর আজকে আমরা এই শিরিককে মুসলমানরা পর্যন্ত মেনে নিচ্ছি। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, একেবারে পুরো শিরকের ভিতরে লিপ্ত হয়ে রয়েছে। আমরা নিজেরাই মনে করি মাজারে দরগায় গেলে কিছু পাওয়া যায়, এরকম চিন্তা আছে নাকি? অনেকের ভিতরে রয়েছে। বিপদ আপদে পড়লেই মাজার, বিপদ আপদে পড়লেই পীর সাহেব, বিপদ আপদে পড়লে কার কাছে যেতে হয়? মাজারে যেতে হয়। মাজারে যিনি শুয়ে আছেন তাকে মহব্বত করে সালাম দিয়ে দোয়া করে চলে আসতে হয়। বিপদ আপদের জন্য কে? তাহলে আমরা আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ বানিয়ে নিছি। আর আল্লাহ তাআলা কোন মা, ভালো করে বোঝেন, কোন মা তার ছেলে ছোট্ট 2 বছরের, দুধের পিপাসা লাগলেই খালার কাছে যায়, খালা একটু মার বলে দাও। কি দাদির কাছে যায়, দাদি একটু মার বলে দাও। কি নানির কাছে যায়, নানি একটু মার বলে দাও। এই ছেলে কি মা পছন্দ করে নাকি? মাকে বেইজ্জতি করছে না? অর্থাৎ বোঝাচ্ছে যে মাটা খুব জল্লাদ, দুধ দেয় না, এই জন্য বারবার খালা, নানি, দাদি রেখে আনতে হয়, ঠিক না? যে বান্দা বিপদে আপদে আল্লাহকে না ডেকে অন্য কোন মধ্যস্থ ধরে, আল্লাহ তার উপরে ওরকমই রাগ করেন। আল্লাহ তো মায়ের চেয়েও প্রিয়। আল্লাহ চান বান্দার যত বিপদ হোক কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। শিখতে আপনি হুজুরের কাছে যাবেন, মৌলানার কাছে যাবেন। তো দুর্ভাগ্য ভাইরা, আমরা তাওহীদ নষ্ট করে ফেলেছি, ঈমানও নষ্ট করে ফেলেছি। এটা নিয়ে আমরা কথা বলছি না। আমার অনুরোধ হলো ভাইরা, এই বিষয়টাকে জোরদার করেন, কারণ এর চেয়ে বড় জুলুম আর নেই। কেন শিরক বড় জুলুম কেন? দুটো পয়েন্ট বললে বুঝবেন। একটা হলো শিরক যার কলবে আছে সে নিজের উপরেই বড় জুলুম করে। কিভাবে? আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফীহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুল হাল ইয়াস্তাওয়ান। একজন চাকরের অনেকগুলো মালিক, এক মালিকের সাথে আরেক মালিকের মিল নেই। আর একজন চাকরের একটা মালিক, কোন চাকর শান্তিতে থাকবে? মুশরিক, যার কলবে শিরকের চেতনা, তার কোনো শান্তি নেই। সে কখনো শোনে যে ওই গাছের পানি খেয়ে ব্যারাম সেরে যাচ্ছে, দৌড়ায়, ছোট পানি নিয়ে আয়। অমুক পুকুরে গোসল করলে ব্যারাম সরে, ছোট। অমুক দরবারে গেলে বড় লোক হওয়া যায়, তাড়াতাড়ি দৌড়ো। অমুক মাজারে অমুক শোল মাছ, অমুক চ্যাং মাছ, অমুক কুমির, অমুক জায়গায় খালি ছুটে বেড়ায়, ছুটে বেড়ায়, ছুটে বেড়ায়। কে দোয়া দেবে, কে এইসব কথা বলিস না, বদদোয়া দিয়ে দেবে। অমুক করিস না, অমুক করে দেবে। শিরকে লিপ্ত কলবের কোনো শান্তি নেই। ওর কলবের মালিক শত শত, ও অশান্তি শেষ হয় না ওর। ও নত জানু হয়ে থাকে, কখন কে খারাপ করে দিল। খালি ছোটে গাছের পিছনে, পানির পিছনে, কুয়ার পিছনে, দরবারের পিছনে, কই মাছের পিছনে, শিং মাছের পিছনে, শোল মাছের পিছনে, গজার মাছের পিছনে, কচ্ছপের পিছনে, কুমিরের পিছনে ঘুরে বেড়ায়, ঠিক না বেটি? ওর সে হতভাগা দুনিয়াতে নেই। ও ছাগল গরুর চেয়েও খারাপ। তাওহীদ পন্থী কেমন? তার মালিক একমাত্র কে? সে চাকরি করে, রিক্সা চালায়, দুনিয়ার প্রয়োজনে ছুটে বেড়ায়, কিন্তু লাভ লস, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ কার হাতে? তার মাথা কখনো নত হয় না, মনে কোনো টেনশন আসে না। সে দৌড়ায়, কাজ করে, আল্লাহর হুকুম, ডাক্তারখানায় যায়, হাসপাতালে যায়, কিন্তু সে জানে আমার ভালো মন্দ কার হাতে? কারোর দোয়া, কারোর বদদোয়া, কারোর মঙ্গল আশীর্বাদ, কারোর অমঙ্গল আশীর্বাদ আল্লাহর ইচ্ছার বাইরে আমাদের ক্ষতি করতে পারে? আল্লাহ যাচাই না করে কারোর দোয়া কবুল করবে? কারোর বদদোয়া কবুল করবে? কখনো না। আজই আমার মনের ভরসা, নির্ভরতা একমাত্র কার উপরে? এ হলো মানুষ। দুনিয়ার কাউকে পরোয়া করে না। যাকে সম্মান করতে হয় করে আল্লাহর জন্য, যাকে হাদিয়া দিতে হয় দেয় আল্লাহর জন্য। কে কি মনে করলো এটা তার কোনো চিন্তা আসে না।
এর চেয়ে সুখী শান্তিময় অন্তরের মালিক আর কেউ হতে পারে না। হাজারিন, এই জন্য হলো তাওহীদ যে ভেঙেছে, শিরক যে করেছে, বেচারা এত হতভাগা, খালি দৌড়ে বেড়ায়, ছাগল নিয়ে দৌড়ে বেড়ায়, গরু নিয়ে দৌড়ে বেড়ায়, টাকা নিয়ে দৌড়ে বেড়ায়, শান্তি আর আসে না। কথা বোঝেননি? কাজে ও নিজের উপরে সবচেয়ে বড় জুলুম করেছে। 2 নম্বর, সব জুলুমের মা হলো শিরক। আপনারা দেখবেন যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করে, কিয়ামতের দিন আমাকে আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ তরাতে পারবে না, এই একিন যে আর আছে, সে কিন্তু জুলুম করে না, ফাঁকি দেয় না, বোনের সম্পত্তি মারে না, হারাম খায় না, কারণ ও তো জানে আল্লাহ সব দেখছে। কথা বুঝেছেন? আর যে শিরক করে সে কি করে? সে হারাম খায়, বোনের সম্পত্তি মারে, ফাঁকি দেয়, ঘুষ খায়, লুট করে, আর 2-4 লাখ টাকা হুজুরের দেয়। ও জানে হুজুর তরাই নেবে। কথা বোঝেন না? তাহলে ওর শিরিক থেকে, ওর ভিতরে, ও যেহেতু শিরিক করেছে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মধ্যস্থ বিশ্বাস করেছে, ও বিশ্বাস করে কোনো হুজুর তরাই নিতে পারবে, কাজে আমি যত অন্যায় করি না কেন। আর এই জন্য সারা বিশ্বের মহা অন্যায় ছড়িয়েছে সাধু পলের খ্রিস্ট ধর্মের মাধ্যমে। সেই এই শিরকের বীজ বপন করে যে যীশু খ্রিস্ট তরাই নেবে, যত পারো গুনাহ করো। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য শিরিক থেকে সকল জুলুমের উৎপত্তি। কথা বুঝেছেন? তাওহীদ থেকে বান্দা যেমন নিজে মনুষ্যত্বের পূর্ণতা পায়, তেমনি সৎ মানুষ হয়, তাকওয়া তৈরি হয়। ঠিক না? কারণ ও জানে যে আমার আল্লাহ সব দেখছে, আর আল্লাহর ইচ্ছার বাইরে কারোর ক্ষমতা নেই আমাকে তরায় নেওয়ার। ঠিক না? কাজেই ও সৎ থাকার চেষ্টা করে, কারোর গুনাহ করে ফেললে তার কাছে মাপ চাওয়ার চেষ্টা করে, আল্লাহর কাছে মাপ চাওয়ার চেষ্টা করে। কথা বুঝতে পারছেন না? অস্থির হয়ে থাকে। যার ভিতরে আমার অনেকেই ফোন করেন যে হুজুর দিন জানতাম না, তখন অনেক কিছু করেছি, আপনাদের কথা শুনে দিন যখন বুঝেছি, স্বামীর সাথে অন্যায় করতাম, এখন সারাদিন মাপ চাচ্ছি স্বামীর কাছে, অমুকের কাছে। বান্দার হক যে আল্লাহ মাফ না করলে মাফ করে না, সুদ ঘুষ খাইলে যে হুজুররা দোয়া করলে মাফ হয় না, আমরা বুঝতাম না হুজুর, আমরা অনেক অন্যায় করে ফেলেছি, এখন তাওহীদ বুঝেছি, হুজুর অমুক অন্যায় করছিলাম, কি করে মাপ নেব, অমুক জায়গাটা আমরা একটা বান্দার। মানুষের অস্থির, কিভাবে আল্লাহর কাছে মাপ পাওয়া যায়। কথা বুঝতে পেরেছে? তাহলে শিরিক মুক্ত ঈমান মানুষকে নিজের ভিতরে বড় করে, সমাজে সৎ মানুষ করে। আর শিরিক আসলেই নিজের উপরেও জুলুম হয়, সমাজের জন্য একটা বড় জালেম তৈরি হয়। কথা বুঝতে পারেন? হাজিরিন, ছোট ছোট কয়েকটা বিষয় গতদিনও যেমন বলেছিলাম, আমাদের জীবনটা ঘোরাতে হবে। অনেক কথা বললাম, জরুরি কয়েকটা ছোট ছোট কথা বলবো। 1 নম্বর কথা হলো ভাইরা, দিনের সবাইকে দায়ী হতে হবে। কি হতে হবে? দায়ী মানে কি? দিনের কথা মানুষদেরকে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? এর চেয়ে বড় ইবাদত আর নেই। আপনি নামাজ পড়বেন, সওয়াব হবে, তাহাজ্জুদ পড়বেন, তাসবিহ পড়বেন, সওয়াব হবে। কিন্তু একটা ছেলে হয়তো হাফ প্যান্ট পরে আছে, নামাজ পড়ে না। বাবা তুমি কার ছেলে? বাবা চলো না বাবু মনি নামাজ পড়ে আসি। এই যে কথাটা মুখতে বললেন, অজু করা লাগলো নাকি? নামাজ পড়তে তো অজু লাগছিল, অজু লাগলো নাকি? রোজা রাখতে সারাদিন না খেয়ে থাকা লাগে, না খেয়ে থাকা লাগলো নাকি? এই কথাটা মুখ দিয়ে বলার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় একটা বিরাট সদগার সওয়াব লেখা হয়ে যাবে। ওই ছেলেটা আপনার এই কথায় প্রভাবিত হয়ে মসজিদে যায়, তাহলে আগেই বলেছি আল্লাহর সাথে এর চেয়ে বড় বিজনেস নেই। ওই ছেলে জীবনে যত নামাজ পড়বে, যত নেক আমল করবে, ওর মাধ্যমে যত মানুষ ভালো হবে, তাদের আল আউদালেরা কিয়ামত পর্যন্ত যত নেক আমল করবে, কিয়ামত পর্যন্ত কবরে বসে সব সওয়াবের সমান সওয়াব আপনি পেতে থাকবেন। হাজিরিন, এই জন্য ভাইয়েরা জানেন, খ্রিস্টানরা গ্রামে গ্রামে সবার কাছে যাচ্ছে, কিন্তু আপনারা আশেপাশে বেনামাজিকে ঘৃণা করেন। ওই নামাজ পড়ে না, নামাজ পড়ে না খুব অন্যায়, কিন্তু নামাজের দাওয়াতটা কি দিয়েছেন? দিয়েছেন? কিয়ামতের দিন যখন ওকে জাহান্নামে নেবে, বললো আল্লাহ নামাজে যে এত গুরুত্ব, কেউ বলিনি আমার ইমাম সাহেব কোনোদিন বলেনি, আল্লাহ আমার দোষ নেই, ইমাম সাহেবের দোষ আছে। কি করবেন? আর পাবেন না? ইমাম সাহেবই আল্লাহর বান্দা, ওইটা আল্লাহর বান্দা না, আল্লাহ বেইনসাফি করবেন না। তো ভাইরা, এই জন্য মানুষদেরকে দিনের কথা বলেন। দিনের কথা বলতে যে
বিজনেসের চেতনা রাখবেন। কিসের চেতনা? ইন্স্যুরেন্স কোম্পানির যারা এজেন্ট আইসা জিজ্ঞেস করলো, ভাই আপনি ইন্স্যুরেন্স করেছেন? হ্যাঁ আমি করেছি। খুশি হয় না বেজার হয়? না। যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট এসে জিজ্ঞেস করে আপনাকে, আপনার ইন্স্যুরেন্স করা আছে? আপনি বলেন হ্যাঁ করা আছে। খুশি হয় না বেজার হয়? বেজার হয় যে ওর তো আর আমি নিতে পারছি না, ও তো আগেই করা আছে, ওর কমিশন আমি পাচ্ছি না, ঠিক না? বেজার হয়। ভাই আপনার ইন্স্যুরেন্স করেছেন? না ভাই করিনি। খুশি হয় না বেজার হয়? একটা কাস্টমার পাওয়া গেছে। কাজেই আমরা যখন দেখবো একটা ছেলে নামাজ পড়ে না, একটা মানুষ দিনের পথে চলে না, খুশি হব যে আল্লাহ আমার একটা চান্স দিয়েছে, যে এই মানুষটাকে কোনো রকমে আল্লাহর পথে নিলে আমি বিরাট কিছু পাবো, ঠিক না ভাই? 2 নম্বর কথা, আমরা অনেক সময় মানুষদেরকে দিনের দাওয়াত দিই কিভাবে? উগ্রতার সাথে, মাতবরির সাথে না। যারা কমিশনের জন্য এজেন্ট, কি বলে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির, যখন এসে কাউ ভাই আমাদের কোম্পানিতে এজেন্ট হন, কি বলে গ্রাহক হন, কাস্টমার হন, পলিসি খোলেন, যদি কেউ রাগ করে তো তার উপরে রাগ করে নাকি? নত হয়ে পড়ে, আবার আসে কি জন্য? হ্যাঁ, সে জানে কোন রকমের 10 বার রাগ করুক, কিন্তু যদি একবার ঢুকাই দিতে পারি তাহলে কি হবে? কমিশন পাবো। আমাদেরও চিন্তা থাকবে, রাগ করলেও আবার আসবো, কারণ আমাদের তো বিজনেস কার সাথে? কোন রকমে ওকে একবার মসজিদে নিতে পারলে আমি কি পাবো? আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত কমিশন পেতে থাকবো। কাজেই ভাইরা সবাই, মেয়েরা মেয়েদেরকে, ছেলেরা ছেলেদেরকে, প্রত্যেকেই এইভাবে দিনের দাওয়াত দিতে থাকবেন। 2 নম্বর কথা ভাইরা, নিজেদের জীবনের কর্ম সবচেয়ে বড় দাওয়াত হলো পরিবারকে নিয়ে। কাদেরকে নিয়ে? আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পরিবারকে, আমরা বুঝি না। পরিবার মানে স্বামী মানে কামাই করার লোক, স্ত্রী মানে রান্না বাড়া বাড়ির খাদেম চাকরানি, আর আড্ডা গল্প ফুর্তি হবে বন্ধুদের সাথে। ইসলাম কিন্তু এটা বলে না। একটা আয়াতের উল্লেখ করে আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহর ওলিদের বর্ণনা দিলাম। প্রথমে বলেছি সূরা ফুরকানের শেষে, এই ওলিদের একটা দোয়া আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমাদের পরিবারে মানে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামীকে এবং সন্তানদেরকে আমাদের চোখের শান্তি বানিয়ে দেন। তার মানে আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মিল মহব্বত প্রচন্ড করে দেন, সন্তানদের শান্তি মহব্বত প্রচন্ড করে দেন, যেন আমাদের অন্তর সবসময় শান্তি থাকে, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তার মানে মুত্তাকিদের ইমাম হতে গেলে সুন্দর পরিবার লাগবে। কথা কি বুঝতে পেরেছে হাজেরিন? আমরা পরিবারের গুরুত্ব বুঝি না, ছেলে মেয়েদেরকে সময় দিই না, তাদেরকে ছেড়ে দিয়েছে বন্ধুদের হাতে। ছেলে মেয়েদের সময় দেন, তাদের সাথে বেড়ান, দোকানে চায়ের দোকানে আড্ডা দেবেন না, ছেলে মেয়েদের জন্য সময় দেন। স্ত্রী ছেলে মেয়েদেরকে দিনের পথে চালান, ছেলে মেয়েদের নামাজ শেখান, পর্দা শেখান, স্ত্রীকে পর্দা করান, তাদেরকে নিয়ে দিনের আলোচনা করেন। সবাইকে নিয়ে বসে সবচেয়ে আল্লাহর বড় উপহার কোরআন নিয়ে বসবেন। প্রতিদিন পরিবারের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, নাতি পুতি যারা একসাথে থাকেন সবাইকে নিয়ে 10 থেকে 20 মিনিট কোরআন শরীফের 5টা আয়াত পড়বেন, তর্জমা করবেন, একটু দোয়া করবেন কোরআনের ওসিলা দিয়ে। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ শান্তিপূর্ণ পরিবার দিয়ে দিয়েছেন। এগুলো বাড়াতে থাকেন, আল্লাহর দিনের কিতাবাদি পড়তে থাকেন, কোরআন পড়তে থাকেন, হাদিস পড়তে থাকেন, আলেমদের সহবত নেন। খুব ভালো করে খেয়াল রাখবেন, আলেমদের সহবত এবং কেতাব সুন্নার সহবত দুটো সমন্বয় করতে হবে। আপনি যদি কোরআন না পড়েন, হাদিস না পড়েন,
একেবারেই শুধু আলেমদের উপর নির্ভর করেন, পথ ভোলার সম্ভাবনা থাকে। আবার কোরআন পড়েন, হাদিস পড়েন, আলেমদের মহব্বত করেন না, নিজেকে বড় কিছু মনে করেন, গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কোরআন হাদিসে ঈমান তাকওয়া অর্জিত হয়, সকল ফিকহ কোরআন হাদিস থেকে হয় না। আল্লাহ নিজেই বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ইলম ফিকহ অর্জনের জন্য ব্যাপক অধ্যয়ন করতে হয়। তবে কোনো আলেমকে অ্যাবসলিউট তার কথাই শুনবে এমন না, আলেমদের সহবত নেবেন, কিতাবপত্র পড়বেন, দিন পালনের চেষ্টা করবেন। শিরিকের সয়লাব বয়ে যাচ্ছে অলিদের নামে, নবীদের অতিভক্তির নামে আমাদের সমাজে শিরিক ছড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ মুসলমানকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য শয়তানের বড় অস্ত্র দুটো বলছিলাম নাকি গতদিন, একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। আগে যেহেতু বলিনি, আজকে আর বলার সময় নেই। মিথ্যা, জাল কথা, কোরআন হাদিসের অপব্যাখ্যা আর অতি ভক্তি, যেগুলোর সাথে সুন্নতের সমন্বয় নেই, ঠিক খ্রিস্টানদের মতো অতি ভক্তি। এই অতি ভক্তি নয়, আজকে লম্বা বলতে পারছি না, অতি ভক্তি নয়, ইত্তেবা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ভক্তি করি, সুন্নত অনুযায়ী না চলি, তাহলে কি আমরা জান্নাত পাবো? সুন্নত মানি না, ভক্তির নামে অনেক কিছু করি, তাতে কিন্তু আমরা জান্নাত পাবো না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা আল্লাহর ভালোবেসে থাকলে আমার ইত্তেবা করো। নবীজির কি করতে হবে? অনুসরণ করতে হবে। যদি আমরা জীবনটাকে নারীদের জন্য, পুরুষদের জন্য, সবার জন্যই সুন্নত শিখতে হবে, সুন্নত মতো চলতে হবে। শবে বরাতটা হবে সুন্নত মতো, মিলাদটা হবে সুন্নত মতো, দরুদটা হবে সুন্নত মতো। সুন্নত মতো চললে আমরা শবে বরাত করি, দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা, করলে কি করতেন, কি ইবাদতটা তিনি করতেন। দরুদ পড়ি, কোন দরুদ পড়তেন, কোন কায়দায় পড়তেন। জিকির করি, কোন জিকির করতেন, কোন কায়দায় করতেন। এইভাবে প্রতিটি কাজ সুন্নত মোতাবেক করতে হবে। যে সুন্নত মোতাবেক করি, আল্লাহ কোরআনে দুটো সুসংবাদ দিয়েছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দুটো সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কোরআনে দুটো সুসংবাদ কি দিলেন? তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের দুটো পুরস্কার দেবেন। স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবেন আর আল্লাহ তোমাদের গুনাহগুলো সব মাফ করে দেবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুসংবাদ দিয়েছেন, যদি আমার মিলাদ, আমার দরুদ, আমার সালাম, আমার জিকির, আমার কোরআন, আমার পোশাক, পুরুষের পোশাক, নারীর পোশাক, কি বলে বাচ্চাদের পোশাক, আমার চলাফেরা, আমার পরিবার, সবকিছু নবীর সুন্নত মতো হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুসংবাদ দিয়েছেন। একটা হলো তাবারানী এবং অন্যান্যদের রিওয়ায়াত করা হাদিস, শেখ আলবানী এবং অন্যান্যরা সহিহ বলেছেন, ইন্নামা ওয়ারাইকুম আইয়ামাস সাবরি আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ভবিষ্যতে ফিতনার সময়ে, সবরের সময়ে যদি কেউ সাহাবীদের মতো অবিকল সুন্নত মতো চলতে পারে, আল্লাহ একজন মুসলমানকে 50 জন সাহাবীর সমান সওয়াব দান করেন। হাজিরিন, আমরা মিলাদ নিয়ে ঝগড়া করি। ঝগড়া না করে যদি সুন্নত মিলাদটা পালন করতাম, নবীজি মিলাদ করতেন কিভাবে? সোমবারের দিন রোজা রাখতেন। রাগ করলেন আপনারা? আলেমদেরকে শুনে দেখেন, আমরা সোমবারে রোজা রাখি না, শুধু মিলাদ নিয়ে ঝগড়া করি। নবীজি মোনাজাত করতেন, আমরা নবীজি কি বাক্য দিয়ে মোনাজাত করতেন, কি দোয়া করতেন না খুঁজে দলে দলে মোনাজাত করবো, একসাথে করবো, আলাদা করবো, এই নিয়ে ঝগড়া করি, ঠিক না? না, নবীর সুন্নতকে জিন্দা করার চেষ্টা করেন, তাহলে একজন মুসলমান 50 জন সাহাবীর সমান পায়। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি হাসান বলেছেন হাদিসটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে জিন্দা করবে। যেমন সোমবারে রোজা রাখা নবীর একটা সুন্নত, এখন মরে গেছে, আপনি পালন করলেন, মানুষদের বললেন। সূত্রা রাখা নামাজের সামনে একটা সুন্নত মারা গেছে, কাতারে কাতারে গায়ে মিলানো সুন্নত মারা গেছে, মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া সুন্নত মারা গেছে, স্বামী স্ত্রী একসাথে খাওয়া সুন্নত মারা গেছে, ছেলে মেয়ে সবাই একসাথে বসে খাওয়া সুন্নত মারা গেছে, স্ত্রী স্বামীকে সালাম দেওয়া, স্বামী স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত সমাজ থেকে উঠে গেছে।
এরকম অনেক সুন্নত সমাজ থেকে উঠে গেছে। কেউ যদি আমার সুন্নত গুলো জিন্দা করে, সেই আমার সত্যিকার আশিক, সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মতো চলার তৌফিক দান করুন, আমিন। কোরআন সুন্নাহর আলোকেই পীর মাশায়েখ আলেম ওলামা কোরআন সুন্নাহর মাপকাঠিতে বিচার করে মানার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেরাউনের স্ত্রী আসিয়ার সময়ে বেহেশতে, আসিয়ার সাথে বেহেশতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ হবে, এটা আমি আমার জানা মতে কোনো হাদিসে নেই, এগুলো গাল গল্প আর কি। অনেক বক্তার বক্তৃতা শুনে থাকি আল্লাহ মুমিন বান্দার কলবে বাস করেন, কিন্তু আমার জানা মতে আল্লাহ আরশে বাস করেন। তাহলে কোনটা শক্তি? আল্লাহ মুমিন বান্দার কলবে বাস করবেন, প্রথম কথা এটা একটা জাল মিথ্যা হাদিস। কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের করব আল্লাহর আরশ। মান্না গুনজম জমিন আছে, আপনারা শুনেছেন, ফার্সি ছিল আগে, এগুলো মিথ্যা জাল হাদিস সমাজে ছিল। আলহামদুলিল্লাহ এখন আলেমরা সচেতন হয়েছেন। মুমিনের কলবে আল্লাহ বাস করেন, এটা যদি কেউ বিশ্বাস করে শিরিক হবে। তাহলে তো যত কল্লা তত আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, মুমিনের কলবে আল্লাহর রহমত থাকে, আল্লাহর জিকির থাকে, আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর মুমিনের কলব জিন্দা হয়, এগুলো ঠিক আছে। আল্লাহ আরশের উপরে থাকেন, এটা কোরআনে আল্লাহ বারবার বলেছেন। আল্লাহর রহমত বরকত এলেম বান্দার সাথে থাকে, এগুলো ঠিক আছে। জামাতে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 3, 5, 8, 32 কোটি সওয়াব পাওয়া যায় না, এইগুলো কোনো সহিহ হাদিস আমার জানা নেই, এগুলো বলতে হয় না। যেটা সহজ সেটা বলতে হয়। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। কেউ যদি ওজর ছাড়া, একান্ত কঠিন অসুখ অথবা রাস্তায় বেরোলে কোনো কঠিন ভয় ছাড়া জামাত ছাড়া একা নামাজ পড়ে, একটা কবিরা গুনাহ হবে, জামাতে নামাজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ জামাতে নামাজ পড়ে, তাহলে সাধারণ সওয়াবের চেয়ে 25 গুণ বা 27 গুণ বেশি সওয়াব পাবে। এটাই হলো সহিহ হাদিস। কাজেই এর বাইরে যোগ বিয়োগ করে বলতে নেই, আল্লাহর নামে আন্দাজে কথা হয়ে যায়। নায়েবে আমির ও পীরে কামেল বলতে কি বোঝায়? সবাই কি পীরে কামেল হতে পারে? বাবারা, আমাদের পীর সাহেব বলতেন যে আমাকে কখনো কামেল বলো না, ফুলসিরাত পার হয়ে মিজানে নেকি আমলনামা ডান হাতে নামা পর্যন্ত আমি তো জানি না যে আমার কি হয়। আল্লাহর ওলিরা কাঁদছেন, নবীরা কাঁদছেন, আর আমরা কামিল হয়ে যাই। আল্লাহ কোরআনে বলেছেন পীর বলবেন, পীর মানে উস্তাদ, অমুক দরবারের চরমনায়ের পীর, শশিরার পীর, ফুরফুরার পীর, মানে অমুক স্কুলের শিক্ষক, অমুক মাদ্রাসার হুজুর, এইরকম। কিন্তু আপনি যখনই কামেল বলেন, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা আল্লাহর কাছে কতটুক ভালো এটা দাবি করো না। কামেল আপনি চাইলেন কি করে? আল্লাহ আদৌ তাকে কবুল করে, কামেল তো দূরের কথা, 50% কবুল করেছে কিনা আপনি জানেন নাকি? আমরা সাহাবীদের জন্য সাহাবিয়ে কামেল বলি না, হাসান বসরির ওলিয়ে কামেল বলি না, দুনিয়ার আমাদের সমাজের জানি না আল্লাহ কি। এই জন্য পীর একটা উপাধি, একটা দরবারের উস্তাদ, এটুক বলতে পারেন। কামেল শব্দ ব্যবহার করাটাই নাজায়েজ, এটা আল্লাহর নামে মিথ্যা দাবি করা। আল্লাহ তার কামেল, আবার কামেলে মুকাম্মাল। হ্যাঁ, মুশকিলটা হয়েছে মানে সব জিনিসের সার্টিফিকেট লাগে। ডাক্তারিতে যান, ইন্টারভিউ নেবে না, একটাই জিনিস যার কোনো ইন্টারভিউ নেই, সার্টিফিকেটও নেই, এটা হলো পিরালি আর বাতে নিয়ে এলেন, কারণ কিছু তো বলা লাগছে না। এই সব মিথ্যা কথা, শিয়াদের বানানো। তো এই জন্য আমরা কোরআন এবং সুন্নাহ এটাতে সব বিচার করতে, পীর মানতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, ইজমা মানতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, কিয়াস মানতে হবে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে। কোরআন সুন্নাহর বিচারের বাইরে কিছুই মানা যাবে না। তো এই জন্য পীর উস্তাদ, আগেই বলেছি, যে পীরের কাছে যে মানুষ ফাসেক নামাজি হয়, বেপর্দা পর্দা হয়, তিনি মানুষকে তাওহীদ শিক্ষা দেন, সুন্নত শিক্ষা দেন, বুঝতে হবে তিনি ভালো উস্তাদ। আর যার কাছে যে মানুষ পরিবর্তন হয় না, বুঝতে হবে তিনি ভণ্ড। নারীদের বাড়িতে বাড়িতে তালিম জায়েজ আছে কিনা, খুব সাবধান। খ্রিস্টানরা বেরিয়েছে বোরকা পরে, বাড়িতে বাড়িতে তালিম করছে, শিয়ারা বেরিয়েছে বোরকা পরে। কাজেই মেয়েদেরকে আপনারা শয়তানের হাতে ছেড়ে দেবেন না। আপনারা মুশকিল তো বলেছি, স্বামী বিকেল বেলায় চায়ের দোকানে আড্ডা দেয়, বউ যে কি করবে দেখেন, আর বউ কি করবে, বসে আছে তালিমে চলে যায়। কাজে আপনি সাথে নিয়ে আলেমদের সোহবতে নেবেন, নেককার হক্কানি আলেমদের সোহবতে নেবেন পর্দার সাথে। কিন্তু যদি মেয়েদের জন্য তালিমের ব্যবস্থা গ্রামের আলেম দিয়ে, অথবা ভালো কোনো মহিলা আলেম যার পরিচয় জানা আছে,
যার ডিগ্রি আছে, আলেমরা তাকে চেনেন, তাদের দিয়ে তালিম করাতে পারেন। এই যে বাড়িতে বাড়িতে যারা দেয়, এরা ব্যবসায়ী, পেশাদার, ভণ্ড, প্রতারক, অথবা ইহুদি খ্রিস্টানদের দালালু আছে। আমি জানি, বোরকা পরে কোরআন নিয়ে বেরোইছে, এরকম আমার জানা আছে। কাজেই নারীদের তালিম জায়েজ না জায়েজ না, যদি এলাকার কোনো মহিলার বাড়িতে কিছু মহিলা যে শেখে, কিন্তু এক দেশ থেকে এক এলাকা থেকে আরেক এলাকা মহিলাদের একা যাওয়া জায়েজ না। আর সবচেয়ে বড় কথা, কার থেকে তালিম নিচ্ছেন, শয়তান না জিন না ইনসান, তার ডিগ্রি কি, তার এলেম কি, তার তাকওয়া কি, তার পরিচয় কি, না জেনে কারোর কাছে তালিম নেবেন না। পীর মুরিদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের বায়াত কটাতি কতদূর সত্য, এটা 16 আনাই মিছে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1000 বছর পর্যন্ত, প্রায় অন্তত 600 বছর তো পুরো কোন পীর কখনো বায়াত করেনি। যারা এটা বলে হয় ভণ্ড প্রতারক, নাইলে জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈনদের জামানায় পীর মুরিদি ছিল না, তখন সোহবত ছিল। সাধারণ মানুষ বিভিন্ন হক্কানি আলেমের সোহবতে যেত, একজন না একাধিক যেত। একজনের কাছে বেশি যেত, হাসান বসরির কাছে বেশি বসতো, মাঝে মাঝে ইবনে সিরিনের কাছেও যেত। কথাকে বুঝতে পেরেছেন? 300 বছর পরে পীর মুরিদি শুরু হয়, কিন্তু বায়াত ছিল না, বায়াত ছিল নিষেধ। রাষ্ট্রের প্রধান, প্রেসিডেন্ট ছাড়া কেউ যদি বায়াত করত, সোজা মানে কি কতল। কারণ হাদিসে আসছে যে রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ আর একজন যদি বায়াত নেয়, তাকে কতল করে দিবা। বায়াত রাষ্ট্রের অধিকার। তাহলে প্রথম 300 বছর পীর মুরিদিই ছিল না। তখন মানুষ, নেককার মানুষদের সোহবত নিত, কোনো একজনকে ঠিক না করে। এরপরে পীর মুরিদি হয়, কিন্তু পীর মুরিদিতে বায়াত ছিল না, তখন সোহবত ছিল। একজন পীরের কাছে দীর্ঘদিন অবস্থান করত, তার মাধ্যমে নেক আমল শেখার চেষ্টা করত। অনেক পরে, মাত্র কয়েকশো বছর বায়াতের রেওয়াজ হয়েছে। কথাকে বুঝতে পেরেছেন? এই বায়াতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের কোনো সম্পর্ক নেই। আর সবচেয়ে বড় কথা, যার হাতে বায়াত করছেন তার ভিতরে রসুলের কি আছে তা দেখবেন না, নাকি আন্দাজে বায়াত করবেন? আরো অনেক আছে। আমরা কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ি, কাবা ঘর আমাদের কেবলা। এছাড়া মসজিদ, মাদ্রাসা মুখোমুখি গল্প করলে কেবলা। পীর মুরিদকে কেবলা বলা যায় কিনা? পীর মুরিদকে কেবলা বলা এটা অত্যন্ত গর্হিত কাজ। এর মাধ্যমে প্রথমত আমরা আমাদের আল্লাহ যাকে কেবলা বলেছেন তার বেইজ্জত করি। মুসলমানদের কেবলা কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুমিন। যে আমাদের মতো নামাজটা পড়বে, আমাদের কেবলাকে কেবলা মানবে, আমাদের জবাই খাবে, সে মুসলমান। তা আমাদের কেবলা যদি মনে করেন ফুরফুরার পীর সাহেব হয়, তাহলে ফুরফুরার পীর সাহেব কেবলা না মানলে সে আর মুসলমান না নাকি? এটা খুব জঘন্য। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবলা বলি নাকি? সাহাবীদের কেবলা বলি। যখন আমরা তাদের নাম নিয়ে ওমর ইবনুল খাত্তাব কেবলা বলি নাকি? ইমাম আবু হানিফা কেবলা বলি। ওই যত ভণ্ডামি এসে আমাদের যুগে নাকি? এটা কঠিন অন্যায় কাজ, কারণ এটা ইসলামী পরিভাষার অপব্যবহার। এটা তো প্রথম অন্যায়। অনেক বুজুর্গ না বুঝে বলেছেন, তারা খারাপ নিয়েতে বলেননি, তাদের জন্য ওজর দেখবো। কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেটা ব্যবহার না করি, নবীর সে ভক্তির কেউ আছে নাকি? সাহাবীরা কে নবীকে কেবলা বলেছেন? সাহাবীরা নবীর সামনে বসে থাকতেন না? ইয়া রাসূল কেবলা, কোথাও কোন কেবলা আরবি শব্দ না? একটা হাদিস দেখাতে পারেন, কালা রাসূলুল্লাহ কিবলাতুনা ওয়া কাবাতুনা, আছে নাকি? হ্যাঁ। হাসান বসরি, তাবেঈনরা যে সাহাবীদের কাছে যাইতেন, বলেছেন নাকি কালা কিবলাতুনা আনাস ইবনে মালিক? বলেছেন নাকি? আনাস ইবনে মালিক কে কিবলা বলেছে নাকি? আমাদের ইমাম আবু হানিফা, তার ছাত্ররা বই লিখেছে, মোহাম্মদ আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, কালা আবু হানিফা, কালা আবু হানিফা, কালা আবু হানিফা রাহিমাহুল্লাহ। কোথাও বলেনি কালা আবু হানিফা কিবলাতুনা, বলেছে নাকি? তাহলে অরিজিনাল ইসলাম কি আমাদেরটা না নবীজি আবু হানিফা তাদেরটা? আব্দুল কাদের জিলানির বই আছে, আমরা তো আব্দুল কাদের জিলানির নামে কত ভণ্ডামি করি, পড়ে দেখেন, কোথাও কেবলা শব্দ নেই। এটা প্রথম অন্যায় হলো একটা শরীয়তের পরিভাষাকে নষ্ট করা। যেমন যে কোনো জেকের ওজিফাকে যদি নামাজ বলেন, কাজটাকে ঠিক হবে? যে কোনো জেকের, যে কোনো সামান্য 2-1 ঘন্টা না খেয়ে থাকে, রোজা হবে নাকি? ইসলামের পরিভাষাগুলো নষ্ট হবে। 2 নম্বর হলো এর মাধ্যমে শিরক হচ্ছে।
অনেকেই আছে, আমি আল্লাহর কাবাঘর সামনে রেখে নামাজ পড়ি, পীর সাহেবকে সামনে রেখে নামাজ পড়ি। কাবাঘর যদি কেবলা হতে পারে, পীর সাহেব হবে না কেন? খুব ভালো করে বোঝেন। কেউ যদি কাবাঘরকে সামনে রেখে মনে করে একটু কাবাঘরের তাজিম করছি, কাবাঘরের দিকে মুখ করলে কাবাঘরের ইজ্জত হবে, সে মুশরিক হয়ে যাবে। কাবাঘরের তাজিমের জন্য সেজদা করলে কি হবে? কি হবে? মুশরিক হয়ে যাবে। আমরা সেজদা করি কার? আল্লাহ দিক ঠিক করে দিয়েছে যে সারা বিশ্বের মুসলমান যদি যার যার মতো দিক করতো তাহলে হতো নাকি? আল্লাহ সবচেয়ে পুরনো তাওহীদের মসজিদটাকে আমাদের সামনে রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাজিম, ভক্তির চিন্তাকার, যদি কেউ আল্লাহর তাজিমের সাথে আরেকজনকে শরীক করে, আল্লাহরই নামাজ পড়বো, হুজুর সামনে থাক, একটু হুজুরের ভক্তিটা হবে, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। 2 নম্বর, অনেকে নামাজ পড়ে আল্লাহর দিকে মুখ, কাবাঘরের দিকে মুখ করে দোয়া করে, হয়তো পীর সাহেবের দিয়ে। আর আছে নাকি? একেবারে শতভাগ শিরক। নামাজ কাবাঘর ছাড়াও পড়া যায়। আপনার ওজোর আসে, পূব পশ্চিম পড়তে পারেন না, তার মানে এখানে ভক্তি একমাত্র কাকে করতে হবে? ডাকতে হবে একমাত্র কাকে? কাবাঘর এখানে ওসিলাও না, মধ্যস্থও না, শুধু দিক। বোঝেননি? আপনি নফল নামাজ যে কোনো দিকে পড়তে পারেন, দোয়া যে কোনো দিকে করতে পারেন, কিন্তু কোন আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে আপনার দোয়ার মাকসাদ বানালে, দোয়ার মধ্যস্থ বানালে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। দোয়া করছেন কাকে? তা আল্লাহর জন্য কেবলার দিক মুখ না করে অন্য দিক মুখ করলেন কেন? আল্লাহ বললেন যে আল্লাহ কেবলার দিকে মুখ করে রাখো, অন্য দিক মুখ করলেন কেন? তার মানে আপনি মনে করছেন এই দিকে মুখ করলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে, ঠিক না? শিরক। এই জন্য এই কেবলা শব্দর অপব্যবহার থেকে শিরক শুরু হয়ে গেছে। আমাদের বর্তমান পীর সাহেব আব্দুল হাই মিশকাত সিদ্দিকী, উনার কাছে আমি বসে আছি, আরেকজন আলেম সালাম দিয়ে বলছে, হুজুর আজকাল আলেম ওলামারা কোরআন হাদিসের ওয়াজ করে না। একটা ওয়াজ মাহফিলে গেছিলাম, 2-3 ঘন্টা ওয়াজ করলো, কোরআন হাদিসের কথা নেই, খালি গল্প করে। তা আমাদের পীর সাহেব বলছে যে আপনি কি পাগল নাকি? কোরআন হাদিসের ওয়াজ করবে কেন? কোরআন হাদিস তো ওহাবীরা নিয়ে নিয়েছে। এই জন্য আমরা এখন রামায়ণ মহাভারতের গল্প বানায় নিছি। এটা হলো সুন্নি কোরআন, আর কোরআন হাদিস হলো ওহাবী। আমাদের কাবাঘরটা ওহাবীরা নিয়ে এনেছে। এই জন্য আমরা বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে কেবলা কাবা বানাই নিছি। এখন সমস্যা হয়েছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওহাবীরা নিয়ে নিয়েছে। এখন আমাদের এখন নতুন রসুল দরকার। এই হয়েছে আমাদের অবস্থা। কোরআনের কথা বললে ওহাবী, হাদিসের কথা বললে ওহাবী, আর রামায়ণ মহাভারতের মহা মিথ্যা গল্প করলে সে নাকি সুন্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলা বলবো না, পীর সাহেবের কেবলা বলতে হবে। ভাইরা, আলো থাকতে যদি অন্ধকারে যান, আমাদের কিছু করার নেই। তবে আল্লাহ যে মাহবুদ, নবী যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল এবং সাহাবীরা যে মডেল, তারা যেভাবে নবীজির ভক্তি করেছেন, আমরা সেইভাবে আলেম ওলামা পীরের ভক্তি করব। অন্তত এইটুকু যদি বোঝেন, তাহলেও অন্তত বাঁচতে পারবেন। আল্লাহ হেফাজত করেন। পীর সাহেবকে আব্বা বলে ডাকা, আমি অবশ্য ভালো বুঝি সুঝি না, তবে আব্বা মানে তো হলো মার স্বামী। তো একজন মার কয়টা স্বামী হইতে পারে? এগুলো ভালো জিনিস না। বিশেষ করে হ্যাঁ, সামাজিকভাবে বাবাজি ইত্যাদি আমরা বলি, তবে একটা জিনিস বোঝেন, ধর্মীয় নেতাকে আব্বা বলা, বাবা বলা, এটা খ্রিস্টান, ইহুদি এবং হিন্দুদের রীতি, জানেন না? আমাদের রাসূল আমাদের মডেলটা কি? রাসূল এবং সাহাবী, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তার সাহাবীরা, মুরিদরা আব্বা ডাকতেন? ইয়া বাবা, ইয়া আবানা বলতেন নাকি? সাহাবীদের মুরিদেরা, তারা কি হাসান বসরি, ইবনে সিরিন, বড় বড় তাবেঈ, তারা কি আবু হানিফা তাবেঈ ছিলেন, তারা কি সাহাবীদের বাবা ডাকতেন? তাদের লেখা বই তো আছে, কালা বাবানা আছে নাকি? হ্যাঁ, কালা আখুনা, সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর শেষে, সম্ভবত কিতাবুত তাওহীদ একদম শেষ দিকে, হাসান বসরি কাছে কিছু মানুষ আসছে, এসে বলছে যে আমরা আপনার ভাই আনাস ইবনে মালিকের কাছ থেকে আসছি। আনাস ইবনে মালিক কি? সাহাবী, হাসান বসরির উস্তাদ।
হাসান বসরির পীর তাকে কি বললেন? আখুকা। কোন সময় আমাদের ইমাম আবু হানিফা তার মুরিদেরা আবু ইউসুফ মোহাম্মদ বাবা বলেছেন? বাবা বলা খ্রিস্টানদের এবং হিন্দুদের রীতি। খ্রিস্টানরা তাদের ধর্মীয় গুরুদের কি বলে? ফাদার বলে, বাবা বলে। পোপ শোনেন না? পোপ শব্দ শুনেছেন? এই পোপ শব্দ কিন্তু অরিজিনালি বাবা, রোমান শব্দে এটাকে বাবাই বলা হয়। এই জন্য আমাদের জন্য তো ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা উচিত, ঠিক না? হ্যাঁ, এই জন্য হ্যাঁ, এমনি একজন লোককে বাবাজি বলে বলা, মুরব্বী বেটা, এগুলো নাজায়েজ হবে না ইনশাআল্লাহ। যেহেতু শ্বশুরকে বাবা বলার একটা আল্লাহ তাআলা স্বামীর পিতা স্বামীর মাতাকে মা পিতা মাতার জায়গায় রেখেছেন, বৈবাহিক সম্পর্কে মাহরাম করেছেন। এদের এইভাবে আব্বা বলার প্রচলন আমাদের দেশে, যদিও আরব দেশে নেই, আশা করা যায় এইটুকু, যেহেতু তারা বৈবাহিক একটা পিতৃত্ব পেয়েছেন। এছাড়া কাউকে আব্বা, কারণ কোরআনে আল্লাহ স্বামী স্ত্রীর বাবা মাকে বৈবাহিক পিতৃত্বর মাহরাম করেছেন। তো এছাড়া দিনী ধর্মীয় গুরুদেরকে, ধর্মীয় নেতৃবৃন্দকে, পীর মাশায়েখ আলেমদেরকে বাবা ডাকা, এটা ইহুদি খ্রিস্টানদের রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, চার ইমামের, আল্লাহর ওলিদের, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নিয়ম না, তারা কখনো এগুলো করেননি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আস-সুন্নাহ ট্রাস্ট মাল্টিমিডিয়া উপস্থাপনার এ পর্ব বা বিষয় এখানেই শেষ। পরবর্তী পর্ব বা বিষয় পেতে ভিজিট করুন www.assunnahtrust.com। যোগাযোগ করুন 017154000640, 018439296004। চিঠি লিখুন আস-সুন্নাহ ট্রাস্ট, বাস টার্মিনাল, ঝিনাইদহ। আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।